2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউটর ছিল 17 জন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর বেশ পরিবর্তন আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণ সহ পদত্যাগ করেন কয়েকজন প্রসিকিউটর। ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে বেশ কিছু অভিযোগ আসে প্রসিকিউশনের বিরুদ্ধে। এরই মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ওয়াসিম আক্তার হত্যা মামলা থেকে সাবেক সংসদ সদস্যকে খালাস করিয়ে দেওয়ার আশ্বাসে 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মোহাম্মদ সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে, যার অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। তাহলে সব মিলে মানে আমারটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে হ্যাঁ, তারপরে সেটার মধ্যে ভেঙে ভেঙে সেটা যেটা হোক এখন ধরেন 20 এখন ভেঙে ভেঙে টাইম টু টাইম সেটা হইল। কিন্তু কালকে কি হয়েছে সেটা একটু আপনাকে একটু বলি। আমি ফাইজাকেও বলেছি, এখন বসেছি কালকে আমাদের সকল প্রসিকিউটর টিমের অডিও কল ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এমন ঘটনা বিভাগকে প্রশ্নবিদ্ধ করে। আজকে সকালবেলা যখন আমি এই নিউজটা আমার বাসায় আমি দেখলাম, তাৎক্ষণিকভাবে আমি আমার সব প্রসিকিউটরদেরকে বললাম যে আপনারা সকাল 9টার মধ্যে উপস্থিত থাকবেন। এই বিষয়টা কি, কেন হলো, এই বিষয়গুলো আমাদেরকে বিস্তারিত আমি জানার চেষ্টা করেছি। আপনি যে প্রসিকিউটর কথা বললেন, তিনি সম্ভবত আজ থেকে 2 দিন বা 3 দিন আগে তিনি আমার কাছে একটা পদত্যাগপত্র দিলেন। সেই পদত্যাগপত্রের ভাষাটা ছিল সম্ভবত এরকম যে তিনি আগে শিক্ষকতা করতেন এবং তিনি তার শিক্ষকতায় ফেরত যেতে চান। তিনি এই ট্রাইব্যুনালে কাজ করার অপারগতা প্রকাশ করলেন। তবে ঘটনার সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ সহ অভ্যন্তরীণ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আবারও আমি একটা বার্তা দিতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে আমি অতীতের সমস্ত কর্মকাণ্ড আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আর ভবিষ্যতে আমাদের এখানে প্রসিকিউশনে যারা কাজ করতে চাইবেন তাদের কাছে পরিষ্কার বার্তা যে ভবিষ্যতে আমি যদি একটা সুতা পরিমাণ অভিযোগ যদি কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে পাই, তাহলে আপনি ধরে নেবেন পরের দিন তিনি আর আমার এখানে নাই। যেখানে দেশের সর্বোচ্চ বিচার কার্য হয়, আজ সেই বিচার ব্যবস্থা এখন প্রশ্নবিদ্ধ। মৌসুমী মৌ, গ্রিন নিউজ, ঢাকা।